হামের দাপট থামছেই না। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়ালো ৮০০। এবছরে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৪,৮৪১ জন। সংক্রমণ ও মৃত্যুতে উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শুধু টিকা দিলেই সমস্যার সমাধান হবে না, আইসোলেশন ও সচেতনতাও জরুরি। দেশে ভুলতে যাওয়া রোগ হাম, আর চলতি বছর ছোঁয়াচে এই রোগেই দেশের মানুষের কাছে শঙ্কা ও উদ্বেগের কারণ। রোগী ধারণের সক্ষমতা ছাড়িয়ে গেছে হাসপাতালে, দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল, অসহায় আক্রান্তদের স্বজনেরা। এমন অবস্থায় বুধবার জনস্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেছে ৮০৩-এর। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে টিকার পাশাপাশি সচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবসময় খালি মনে করা হয়েছে যে টিকা দিলেই বোধহয় মিজলসকে আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু আসলে তা না। তো মানুষকে তো ওইটা সচেতন করানো হয় নাই। আপনার বাসায় যদি ৩টা বাচ্চা থাকে, একটা বাচ্চার যদি মিজলস হয়, সেই বাচ্চাটাকে একটু আলাদা করে রাখেন। সরকার কোনোভাবে সচেতনতার কাজ করে নাই, যার ফলে হয়েছে এই সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকবার সতর্ক করে বলেছে, টিকাদানের হার কম হওয়ায় আবার হামের পুনরুত্থান হয়েছে বিশ্বের কিছু অঞ্চলে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি নিয়মিত না হওয়ায় বর্তমান পরিস্থিতির প্রধান কারণ। এ সময় জাতীয় টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য এলেও ২০২৫ সালে তা নেমে আসে ৫৯%। একই সঙ্গে টিকার সংকটও দেখা দেয় বিভিন্ন এলাকায়। গত বছরের ডিসেম্বর থেকে হাম উপসর্গের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে। বিশেষজ্ঞদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীও বাংলাদেশে হাম ফিরে আসার জন্য ঠিক মতো টিকা দিতে না পারাকেই দায়ী করছেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।